হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনারা যে স্কিলটা গেইন করতে যাচ্ছেন, সেই স্কিলটা আপনি আপনার বড় যেকোনো ওয়েবসাইটে আপনি ইউজ করতে পারবেন। তো চলুন আমরা ১ম এ চলে যাই আজকে যে ফর্মের যে ইনপুট ফিল্ড গুলো আরো আছে কিছু, যেগুলো আমি এর আগের ভিডিওতে দেখাইনি। তো আজকের ভিডিওতে সেগুলো দেখাবো এবং অ্যাডভান্স লেভেলে কিছু কাজ-কারবার আমরা করে যাবো। তাহলে চলুন আমরা কোড এডিটরস এ চলে যাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ইউআই টা যেটা হচ্ছে এখানে একটা ফর্ম। এই ইউআই মিনস হচ্ছে আমি কোড এডিটরস এর কথা বলছি। যে ফর্মটা হচ্ছে এখানে আমি যদি ইউআই তে দেখতে যাই তাহলে এইভাবে দেখাচ্ছে। যেটা এর আগের ভিডিওতে আমরা করেছিলাম এবং আপনারা শিখে নিয়েছেন। যারা দেখেননি তাদেরকে আমি রিকমেন্ড করব এর আগের ভিডিওটা দেখে এই ভিডিওতে আসার জন্য। ওকে, তাহলে আমি কি করতে পারি? আমার এখানে যে কনটেন্ট গুলো আছে এই ডেটা গুলো সেগুলো আমি চাইলে এখন কমেন্ট আউট করে রাখি যাতে হচ্ছে আমি আরো যেগুলো আছে বাকি রিমেইনিং সেগুলো যাতে দেখাতে পারি। এবার সেভ করে যদি এখানে যাই দেখতে পাচ্ছেন ওইটা নাই, জাস্ট আমি সাবমিট বাটনটা রাখবো। ওকে, তাহলে এখন দেখেন এখানে আমরা কিছু ১ম এ শিখে নেই, যেমন ইনপুট ফিল্ড আমরা দেখেছিলাম কি এর আগের ভিডিওতে, কিছু ইনপুট ফিল্ড দেখেছিলাম যেগুলোর টাইপ দিয়েছিলাম কি ইমেইল, তারপর হচ্ছে নেম, তারপর সাবমিট বাটন যেটা দিয়েছিলাম সেটা। এবার আমরা এখানে চাইলে ফাইল দিতে পারি। ফাইল দেওয়ার পর আমি যদি ফাইল দিয়ে যদি সেভ করি, এখানে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন চুজ a ফাইল। তো নো ফাইল চোজেন, আমরা এখন কোনো ফাইল চুজ করিনি সেটা বলছে। যদি আমি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক ধরনের অপশন পেয়ে গেলাম। তাহলে অনেকগুলো অপশন পাওয়ার পর এখান থেকে আমি যেকোনো HTML এর যে আপনাদের জন্য থাম্বনেইল গুলো বানাই, যে ইমেজ গুলো বানাই, সেগুলো আমরা চাইলে এখানে সিলেক্ট করতে পারবো এবং ওপেন করতে পারবো। মানে হচ্ছে সিলেক্ট করতে পারি। যেমন দেখতে পাচ্ছেন HTML বাংলা যেটা হচ্ছে ছিল সেটা এখানে সিলেক্ট হয়ে গেল। তো এভাবেই হচ্ছে আমরা ফাইল নিয়ে কাজ করতে পারি। তাহলে নিশ্চয়ই আপনারা এখন নতুন আরেকটা জিনিস শিখে নিলেন যে এভাবে ফাইল নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা। তো এটাও আমি পজ করে রাখি। যেটা আমার দেখানোর কাজ ছিল সেটা দেখিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে অন্য আরেকটা কাজ। যেমন আমি এখানে একটা টেক্সট এরিয়া নিতে চাই। TEXT টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া যদি আমি এভাবে নেই, টেক্সট এরিয়া আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস থেকে নেই, তাহলে এভাবে দেখাচ্ছে। এটা কলস এবং মানে রোজ কতটুকু রো অনুযায়ী নিবে, কতটুকু কলাম অনুযায়ী নিবে সেটা দেখাবে। বাট আমি এত কিছু এড মানে যাচ্ছে না। এগুলো তেমন বেশি প্রয়োজনও হবে না আপনাদের। এবার আমি যদি টেক্সট এরিয়া এতটুকু লিখার পর যদি সেভ করি, আমি যদি এবার আমার ইউআই তে যাই দেখতে পাচ্ছেন একটা টেক্সট এরিয়া চলে আসলো। আর নিশ্চয়ই আমি এখানে একটা বিআর ট্যাগ দিব যাতে হচ্ছে একটা ব্রেক দেই। এখানে যদি যাই দেখতে পাচ্ছেন এখানে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াটা কিন্তু অন্যান্য ইনপুট ফিল্ড থেকে কিছুটা বড়। আর এটা চাইলে আমরা কি করতে পারি? এটা বড় ছোট করতে পারি। যেমন দেখেন এদিকে নামাতে পারবো, আবার এদিকে একটু বড় করতে পারবো। আবার আপনি চাইলে এই যে মানে নড়াচড়া করছেন সেটা কিন্তু আপনি পজও করতে পারবেন। যেমন আপনি স্টাইল করে যদি আচ্ছা দেখিয়েই দেই তাহলে হচ্ছে আপনাদের জন্য আরো সুবিধা হবে। যেখানে আমি যদি এখানে আমি একটা স্টাইলিং করি। যেমন আপনারা স্টাইল কিভাবে করি সেটা জানেন। যদি না জানেন কোনো সমস্যা নেই। এটা স্টাইলের কোনো ভিডিও না, বাট আমি আপনাদেরকে দেখানো প্রয়োজন সেজন্য দেখিয়ে দিচ্ছি। বাট এটা যদি আপনি না করেন, প্র্যাকটিস না করেন কোনো সমস্যা হবে না। টেক্সট এরিয়া আমি যদি রিসাইজ ইকুয়াল যদি সাইজ ইকুয়াল যদি আমি নান দিয়ে দেই, সেভ করে যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন এটা রিসাইজ করার কোনো অপশন নেই। তাহলে আপনারা মোটামুটি একটু জিনিস বুঝে গেলেন যে আমি রিসাইজ করার অপশনটা চাইলে অফ করতে পারি। এবার আরেকটা জিনিস দেখাই। চাইলে আমি হাইট উইডথ ও দিতে পারি। যেমন উইডথ দিলাম WIDTH উইডথ দিব মনে করেন আ ৬০০ পিক্সেল এবং হাইট দিব মনে করেন পিক্সেল। সেভ করে যদি আমি ইউআই তে যাই, আপনি দেখতে পাচ্ছেন একটু নিশ্চয়ই ছোট করতে হবে। ৬০০ পিক্সেল হচ্ছে কি উইডথ নিয়ে নিল, আর ৩০০ পিক্সেল হচ্ছে হাইট নিয়ে নিল। যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যদি গিয়ে এখানে যদি আরেকটু কমিয়ে দেই, যেমন আমি উইডথ দিব মনে করেন আ ৩০০ পিক্সেল, আর হাইট দিব মনে করেন হচ্ছে কি ৩০ পিক্সেল অনলি, শুধুমাত্র ৩০ পিক্সেল। সেভ করে যদি আমি ইউআই তে যদি যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কি পেয়ে গেলাম যেটার হাইট এবং উইডথ আমি যেটা দিয়েছিলাম সিএসএস এর থ্রুতে সেটাই আছে। তো এই এতটুকু যদি আপনি না বুঝে থাকেন কোনো সমস্যা নেই। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর প্রয়োজন সেজন্য দেখিয়ে দিয়েছেন। এবার আজকের ভিডিওতে যে মেইন টপিক যেটা আমি শেখানোর উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি সেটাই এখন দেখাবো। যেমন এখানে যদি আমরা কিছু অপশন দিতে পারি। অপশন বলতে হচ্ছে যেমন দেখেন আমি সিলেক্ট মানে আমরা কিছু সিলেক্ট করতে পারি। বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারেন ফর্মের মধ্যে আমরা সিলেক্ট করতে পারি। তো সিলেক্টের মধ্যে আমরা এভাবে সিলেক্টে ক্লিক করলাম। তো সিলেক্টের মধ্যে হচ্ছে কিরকম শুরু এবং শেষ আসবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর নেম আইডি এগুলো তো আপনারা একটু আগে আপনারা শিখে এসেছেন। এখানে আইডি চাইলে আইডি দিতে পারি। নেম চাইলে নেম দিতে পারি। ওকে। তাহলে এবার আমি এখানে একটা কি করতে পারি? সিলেক্টের ভিতর আমরা কি সিলেক্ট করব? সিলেক্ট করার নিশ্চয়ই একটা অপশন দিতে হবে। অনেকগুলো অপশন থাকবে সেগুলো থেকে কিন্তু নিশ্চয়ই মানুষ সিলেক্ট করে, তাই না? তো যদি এটা যদি হয়ে থাকে তাহলে আমরা একটা কাজ করতে পারি। এখানে অপশন দিব। অপশন আচ্ছা আমি অপশনটাও কি করতেছি আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরস এর থ্রুতে নিয়ে নিচ্ছি। অপশন দিলাম। যেমন অপশনের মধ্যে এবার দেখুন আমার ২ টা প্রপার্টি দিতে পারবো। ২ টা না মানে হচ্ছে একটা ভ্যালু, এখানে ভ্যালুটা হচ্ছে কিরকম যেমন দিলাম হচ্ছে কি
HTML দিলাম, সেভ করলাম। সেভ করে যদি UI তে যাই দেখতে পাবেন কি আমি এখানে ক্লিক করলেও কিন্তু কিছু বের হচ্ছে না। কারণ এটা হচ্ছে আমি জাস্ট ভ্যালু দিলাম। বাট UI তে যে দেখাতে হবে সেই কাজটা কিন্তু করতে হবে। HTML এখানেও দিলাম। মানে হচ্ছে কি এটা হচ্ছে UI তে দেখবা তুমি আর এটাতে যখন ক্লিক করবা তখন তোমার এই ভ্যালুটা হচ্ছে আমি স্টোর করে নিয়ে নিব। আমি ডেটাবেজে রাখি অথবা হচ্ছে এর আগেরবার URL এ যেভাবে দেখিয়েছিলাম সেভাবে করে নিতে পারি। তো এরকম আমি মাল্টিপল কিছু আমি দিতে পারি। যেমন মাল্টিপল অপশন দিতে পারি। CSS এবং আপনার যদি দেই আ জাভাস্ক্রিপ্ট সেভ করলাম। এবার যদি এখানে যাই এবং এবার যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ৩ টা অপশনে চলে আসলো। তাহলে এই ভিডিওতে নতুন আরেকটা জিনিস শিখলেন যে আপনি চাইলে এখান থেকে HTML নিতে পারেন অথবা এখানে CSS নিতে পারেন অথবা এখান থেকে জাভাস্ক্রিপ্ট নিতে পারেন। এই ধরনের স্কিল সেট গুলো মানে হচ্ছে এই যেটা শিখলেন এখন সেটা কিন্তু আপনার বিভিন্ন বড়, বড় ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন যে তারা কিছু জিনিস হচ্ছে সিলেক্ট করার জন্য আপনাদেরকে দিয়ে থাকে। সেই কাজটা আপনি শিখে নিলেন। ওকে? এবার এখানে হচ্ছে আপনি বিভিন্ন কাজ করতে পারেন এই নেম দিয়ে, ভ্যালু দিয়ে কি করতে যাচ্ছেন সেগুলো আপনি করে নিতে পারেন। কোনটা ফর দিতে পারেন যেটা আগের ভিডিওতে করেছিলাম ফর দিয়ে। তারপর হচ্ছে আইডি দিয়ে, তারপর হচ্ছে নেম দিয়ে। সেই কাজটা আপনি চাইলে করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার জন্য টাস্ক থেকে গেল। যদি আপনি এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আমি আরেকটা কাজ করব। যেমন এখানের মধ্যে আমি আজকে আপনাদেরকে দেখাবো রেডিও বাটন নিয়ে। যেমন ইনপুট ফিল্ড আমি বলেছিলাম ইনপুট ফিল্ডের টাইপ অনেক রকম হতে পারে। সেখানের মধ্যে একটা হচ্ছে রেডিও। তো রেডিও দিয়ে দিলাম। রেডিও বাটন হচ্ছে রেডিওই দিবে। আর এখানে হচ্ছে আমি ভ্যালু দিলাম হচ্ছে কি মনে করেন তাও সেম হচ্ছে HTML আমি এটা অফ করে দেই। এই ২ টাই অফ করে দেই। এগুলোকে উপরে তুলে দেই। এবার এখানে গেলাম টাইপ হচ্ছে রেডিও, ফেলো হচ্ছে HTML। তো HTML দেওয়ার পর আমি যদি সেভ করি, আমি যদি UI তে যাই, এখানে দেখুন আমি একটা রেডিও বাটন পেয়ে গেলাম যেটা আমি ক্লিক করতে পারছি। দেখছেন? ওকে। বাট এখানে কি ক্লিক করছি সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। তো সেটা বোঝার জন্য আমি একটা কাজ করব। আমি এখানে একটা লেভেল নিব। লেভেল নিব। লেভেলের মধ্যে আমি দিব হচ্ছে কি HTML HTML দিলাম। আর এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা লেভেলগুলো কেন দিয়ে থাকি। লেভেলগুলো লেভেল আপনি চাইলে উপরে দিতে পারেন, নিচেও দিতে পারেন। এর আগের ভিডিওতে আমরা উপরে দিয়ে করেছিলাম। এই ভিডিওতে নিচে দিয়ে করছি আরকি। দ্যাটস ইট। এটাই হচ্ছে ডিফারেন্স। আর কোনো ডিফারেন্স নেই। তাহলে এখন ভ্যালুতে তো HTML দিয়ে দিলাম। আমি এখানে কি, কি দিতে পারি আপনাদেরকে বলেছিলাম। আমি ইনপুট ফিল্ডে এর আগে কি দিয়েছিলাম? যেমন দেখেন এখানে আমি আইডি দিয়েছিলাম এবং নেম দিয়েছিলাম। ঠিক সেম আমি এখানে ইনপুট ফিল্ডের মধ্যে কি আমি একটা আইডি দিব। আইডি হচ্ছে মনে করেন হচ্ছে কি এটা হচ্ছে আমি কি নিচ্ছি হচ্ছে স্কিল হিসেবে ধরে থাকি। স্কিল আ স্কিল আ না স্কিল না। এটা হচ্ছে কি HTML দিয়ে থাকে আইডি, HTML আর হচ্ছে আইডি ছাড়া আরেকটা দিয়েছিলাম হচ্ছে কি নেম। নেমটা দিব হচ্ছে কি স্কিল। এটা কি হবে? এটা স্কিল তো নিশ্চয়ই HTML তো একটা স্কিল। ওকে? তারপর এখানে কি দিতে পারি আমি? ফর এটা কার জন্য? ফর হচ্ছে কি এই HTML যেটা আছে ইনপুট ফিল্ড সেটার জন্য। এটা হচ্ছে রেডিও বাটন। এবার যদি সেভ করি, এবার এখানে যদি যাই দেখতে পাচ্ছেন HTML টা দেখাচ্ছে। ওকে পারফেক্ট। আর এখানে নিশ্চয়ই আমি একটা বিয়ার ট্যাগ নিচে আরেকটা নিয়ে আসবো যাতে আমার ইনপুট ফিল্ড এর পরে এখানে দেখানো যায়। ওকে? আর আরেকটা কাজ করি এখানের বিয়ার ট্যাগটা আমি তুলে দেই। তাহলে চারটা পাশাপাশি থাকলে আরো বুঝতে আরো সহজ হবে। যেমন দেখতে পাচ্ছেন কি এটা হচ্ছে HTML ইনপুট ফিল্ড মানে রেডিও বাটন। এবার আমি আরো কয়েকটা মানে আরো একটা করলাম। যেমন এখানে আইডি দিব হচ্ছে কি CSS এর জন্য। এটা হচ্ছে ফর CSS এর জন্য। CSS এ যখন ক্লিক করবে তখন এটা CSS বুঝতে পারবে। বাট আমি নেম রাখবো স্কিল। কেন রাখবো? আপনি আশা করি বুঝে গিয়েছেন যে আমি অনেকগুলো বাটন রেডিও বাটন ক্লিক করতে দিব না। আচ্ছা দেই, ফার্স্ট এ দেই। এখানে স্কিল না দেই। এখানে একটা CSS দিয়ে দেই। এমনিতে দিয়ে দিলাম। আমি একটু পরে আবার চেঞ্জ করছি। আর এখানে ভ্যালু হচ্ছে কি CSS আর এখানেও ভ্যালু হচ্ছে CSS সেভ করলাম। এবার এখানে গেলাম। এবার আমি যদি এখানে HTML দিলাম আর CSS দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ২ টা সিলেক্ট করতে পারছি। হয়তো আপনার মানে এটা হচ্ছে একটা মানে ইউজ কেস যে আপনার ২ টা CSS স্কিল থাকতেই পারে। বাট আমি এখানে আপনার ফর্মের মধ্যে আমি অপশন রাখছি হচ্ছে কি আপনি ২ টা সিলেক্ট করতে পারবেন না। আপনি শুধুমাত্র একটাই সিলেক্ট করতে পারবেন। একটাই সিলেক্ট করার আপনাকে অপশন দিচ্ছি। তখন আপনি কিভাবে করতে পারেন? যেমন এখানে দেখেন আমি নেম যখন CSS দিয়ে দিলাম, এখানে যখন স্কিল দিয়ে দিলাম, তখন কিন্তু ২ টা ডিফারেন্ট হওয়ার কারণে ও বুঝতে পারছে কি ২ টার ভ্যালুই আমার লাগবে। বাট আমি যদি ২ টার যদি স্কিল যদি এরকম ২ টা একসাথে দিয়ে দেই, ২ টা মানে হচ্ছে কি এখানে যাই মানে সিলেক্ট করি সেটাও কিন্তু স্কিলে যাবে। আবার এখানে যাই সিলেক্ট করি সেটা কিন্তু স্কিলে যাবে। তাহলে কিন্তু আমার ওরা কিন্তু ইন্টেলিজেন্টলি বুঝে নিবে হচ্ছে কি আমার ২ টা থেকে যেকোনো একটাকে আমরা মানে সিলেক্ট করতে দিব। মানে হচ্ছে রেডিও বাটন গুলো সেভ করে যদি এখানে যদি যাই, এবার এখানে একটা ক্লিক করলাম HTML এবার CSS এ গেলে এটা কিন্তু উঠে যাচ্ছে, এখানে চলে আসছে। মানে হচ্ছে কি যেকোনো একটাতে তুমি দিতে পারবা। এটাই বোঝাচ্ছে। এবার আমি এখানে গেলাম যে স্কিল এবার আমি আরেকটা নিলাম মনে করেন আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে। এবার গেলাম আর এখানে নিশ্চয়ই স্কিল থাকবে যেটা আপনি জানেন যে এই ৩ টা থেকে যেকোনো একটা আমি সিলেক্ট করতে দিব। আর এখানে হচ্ছে কি এখানে যা, যা CSS আছে সবকিছু আমরা জাভাস্ক্রিপ্ট করে নিচ্ছি। জাভাস্ক্রিপ্ট করলাম।
এবার আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্ট। আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন। এবার যদি সাবমিট করি, এখানে দেখেন কনগ্রাচুলেশনস ইউ উইল কনট্যাক্ট ইউর সন যেটা আগের পেজটাই ছিল। তাইলে কনট্যাক্ট চেঞ্জ করতে মানে কনটেন্টটা চেঞ্জ করতে পারতাম। এখানে contact.html এ গিয়ে স্কিল এর পাশে কি চলে আসছে দেখেন জাভাস্ক্রিপ্ট। কেন? আমি জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করেছি। আর আমি যদি এখানে গিয়ে সিএসএস সিলেক্ট করে যদি সাবমিট দেই দেখতে পাচ্ছেন কি স্কিল এর পাশে গিয়ে সিএসএস চলে আসলো। ইউআরএল টা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। স্ক্রিন হয়তো ছোট দেখাচ্ছে। বাট আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখলে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি আমি যে ডেটাটা দিচ্ছি সেটা কিন্তু চলে আসছে। তাহলে আমরা মোটামুটি আজকের ভিডিওতে মোটামুটি অনেক কিছু কভার করে নিয়েছি। যেমন আমরা ফার্স্ট এ শিখেছিলাম ইনপুট ফাইল সম্পর্কে, তারপর টেক্সট এরিয়া সম্পর্কে, এখানে কিছু স্টাইলিং ও শিখেছিলাম এবং এরপর আমরা সিলেক্ট নিয়ে শিখেছিলাম। এরপর হচ্ছে রেডিয়া বাটনটা নিয়ে শিখেছি। তো আশা করি এতটুকু যদি আপনি ফর্ম নিয়ে জেনে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি অনেক দূরে চলে যেতে পারবেন। মানে ইউ আর গুড টু গো। আপনি যেকোনো ওয়েবসাইট ক্রিয়েট করার সময় আপনার এই নলেজ গুলোই লাগবে। বাট আপনি যদি একটু স্টাইলিং করতে চান যেমন আমাদের এই ফর্মটা কিন্তু আমরা একটু আগে যে ফর্মগুলো দেখেছিলাম মানে ভিডিওতে সেটার মতন না। তো ওই ধরনের যদি করতে চাই তাহলে নিশ্চয়ই আমাদের যে স্কিলটা লাগবে সেটা আমি প্রতিটা ভিডিওতেই বলছি সেটা তো সিএসএস। তাহলে আপনারা সিএসএস শিখে নিবেন। আমার একটা প্লেলিস্ট আছে সেটা দেখবেন। অথবা আমার নতুন যদি কোনো প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টটাও দেখতে পারেন। তাহলে আশা করি আপনারা মোটামুটি ভালো একটা নলেজ গেইন করে নিয়েছেন। তাহলে পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে নতুন কিছু নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওর কমেন্টে জানাবেন আমার টিউটোরিয়াল গুলো কেমন হচ্ছে, কেমন শিখতে পারছেন এবং ফিউচারে আপনারা কোন ধরনের টপিক আপনারা আমার কাছ থেকে শিখতে চান সেটাও জানাবেন। ইভেন আপনারা আরেকটা জিনিস জানাবেন সেটা হচ্ছে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি আমার কনটেন্ট গুলো। ফিউচারে আপনারা আরো ভালো টিউটোরিয়াল তাইলে আশা করতে পারেন। এটাই হচ্ছে মেইন গোল আমার যে আপনাদেরকে ভালো টিউটোরিয়াল দেওয়া। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।